মেসুত ওয়াজিল নামটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে উঠে অসাধারণ ফুটবল দক্ষতার অধিকারী এক দুর্ধর্ষ বালক। 7 গোলে হারিয়ে ছিনিয়ে এনেছিল বিশ্বকাপ। এমনকি রাশিয়া বিশ্বকাপেও তারা ছিল টপ ফেভারিট দলের মধ্যে একটি। কিন্তু সেই জার্মানি কিনা দক্ষিণ কোরিয়া, মেক্সিকোর মতো দলের সাথে হেরে গ্রুপ পর্ব থেকে বাড়িতে চলে গিয়েছিল 2018 সালে। আর এবারে তো একদম জাপানের সাথে নাকানি চুবানি খেয়ে হেরে গিয়েছিল জার্মানিরা। তবে ওয়াজিলের গল্পের কি খুঁজতে শুরু করেন ওয়াজিলের নানান ত্রুটি। খুঁজতে খুঁজতে অনেকেই অনেক কিছু খুঁজে বের করে ফেলে। অনেকের মতে বিশ্বকাপ শুরুর আগে জার্মানির 2 ফুটবলার ওয়াজিল এবং গুন্ডোগান তাদের জার্সি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ানকে। তবে এটা পুরোপুরি কেউ টানতে টানতে রাজনীতি পর্যন্ত নিয়ে এসেছে, কারণ জার্মানির সাথে তুরস্কের সাথে রাজনৈতিক নানান ইস্যু নিয়ে ঝামেলা রয়েছে। তবে এটা সাধারণভাবে নেননি জার্মানির প্রেসিডেন্ট কোর্স, এমনকি জার্মানের অনেক মানুষ। তাই ওয়াজিলকে শুনতে হয়েছিল নানান রকম কথা। এমনকি মানসিক চাপের কারণে ওয়াজিল খেলতে পারেননি পুরো ফর্মে। পারফরমেন্সও ছিল না 2014 সালের মতো, কারণ নানান মানুষ নানান অভিযোগ ছুড়তে শুরু করেন মেসুত ওয়াজিলের দিকে। এতে করে ওয়াজিল মানসিকভাবে ভেঙে পড়ে। এমনকি যে একাদশ ওয়াজিলকে ছাড়া কল্পনাও করা মুশকিল ছিল, সেই একাদশই মাঠে নামানো হয়নি ওয়াজিলকে। এছাড়াও এমনটাও শোনা গিয়েছে 2018 বিশ্বকাপে রোজা রাখা নিয়েও নাকি ওয়াজিলের সাথে কোর্সের ঝামেলা হয়েছিল। ওয়াজিল বলেছেন, আমি রোজা রেখেও 90 মিনিট মাঠে দৌড়ে খেলতে পারবো। তাকে কোর্স 2টি অপশন দিয়ে সেখানেই থামিয়ে দেয়। অপশন 1 ছিল মাঠে খেলতে হলে তোমাকে রোজা ভেঙে পুরো দমে খেলতে হবে, এবং অপশন 2 ছিল তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মাঠে খেলতে পারবে না। এই কথার উত্তরে ওয়াজিল জানান, মাঠে খেলা ফরজ নয়, কিন্তু রোজা রাখা ফরজ, তাই সে মাঠে খেলেননি। সেবার বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকে জার্মানি ছিটকে যাওয়ার পর ওয়াজিলের সমালোচনা আরো বেড়ে যায়। এমনকি জার্মানির প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে ওয়াজিলের শুধুমাত্র একটি সাক্ষাৎকার ছিল। এখানে রাজনৈতিক কোনো ইস্যুই ছিল না। তার চেয়ে বড় কথা হচ্ছে মেসুত ওয়াজিলকে জার্মানি অনেকেই বর্ণবাদী বা খাঁটি বাংলা যেটাকে রোহিঙ্গা বলে, এগুলো বলে কটূক্তি করছিল। কারণ মেসুত ওয়াজিল হচ্ছে তুরস্কিদের বংশধর। বর্ণবাদী বলার জবাবে ওয়াজিল জানান যে জিতলেই কৃতিত্ব সবার, আর হারলেই একা আমার দোষ। আমি তুর্কি বংশধর, তাই নাকি হারিয়ে দিয়েছি জার্মানি ফুটবল ফেডারেশনকে। এমন জবাব দিয়ে একেবারে হুট করে জার্মানি জাতীয় দল থেকে 2018 সালে বিদায় নেন এই মহাতারকা। এমনকি জার্মানি ফুটবল ফেডারেশনের কাছে যথার্থ সম্মান না পাওয়ার অভিযোগ তোলেন মেসুত ওয়াজিল। হ্যাঁ, যে ছেলেটা 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিল জার্মানির সেরাদের তালিকায়, সে তো সম্মান পাওয়ার যোগ্যই, অথচ তাকে দেওয়া হলো নানা অপমান আর নানা অসম্মান। এবারে অন্তত কাতার বিশ্বকাপ হয়েছে এর একটি কড়া প্রতিবাদ। কাতারের অধিকাংশ দর্শকরাই হাতে ওয়াজিলের ছবির ফেস্টুন নিয়ে এসেছিলেন মাঠে। নতুন ভাবে জার্মানি ফুটবল ফেডারেশনের চোখে পড়েছেন মেসুত ওয়াজিল। তবে এখন আর লাভ নাই, ওয়াজিলের পা ধরে লটকে থাকলেও এখন মেসুত ওয়াজিল আসবেন না জার্মানির জাতীয় দলে খেলতে। জার্মানির জার্সিতে মোট 92টি ম্যাচ খেলেছেন এই ওয়াজিল, যার মধ্যে গোল করেছেন মোট 23টি এবং অ্যাসিস্ট ছিল 33টি। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ছিল 2014 সালের বিশ্বকাপ। শুধুমাত্র নিজের বংশধরদের পরিচয় দেওয়া আর নিজ ধর্ম ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসার কারণে এমন আচরণ সহ্য করতে হয়েছে মেসুত ওয়াজিলকে। দেওয়া হয়েছে রাজনৈতিক অপবাদ। সত্যি ওয়াজিল মানে আপন করতে চেয়েও করতে না পারা, সব পেয়েও হারানোর আক্ষেপ। ওয়াজিলের কারণে জার্মান যা পেয়েছে হয়তো তা অচিরেই ভুলে যাবে জার্মানি ফুটবল ফেডারেশন। তবে আমার